জনপ্রিয়তা যাচাইয়ের একটা সস্তা নাটকের পথে উনি গেছেন, যে সবাই ওনার পায়ে ধরে ফেলবে, বিএনপি দৌড়ে যাবে, না 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 আপনাকে ছাড়া তো আমরা মরেই যাব। চলেন জনগণ কমেন্টে কি বলে একটু দেখে আসি। এক ভাই কমেন্টে লিখেছেন, এই মহিলা এই যুগের মমতাজ, তাই মমতাজরা যখন মুখে যা আসে তাই বলে ফেলেন। দ্বিতীয় কমেন্টে লিখেছে, রুবিন ফারহান তুমি ইন্ডিয়া চলে যাও, এই দেশ তোমার না। আরেকজনে লিখেছে, নির্বাচনের আগে বিবাহর ব্যবস্থা করা হোক, বাংলাদেশের দ্বিতীয় মমতাজ পাওয়া গেছে। প্রিয় মানুষগুলো যেভাবে অপ্রিয় হয়ে যায়, যেভাবে নিকৃষ্ট হয়ে যায়, তার উদাহরণ রুবিন ফারহান। বিএনপির জন্য আওয়ামী লীগ ঠিক ছিল। এখন আপনাদেরকে বলি, এই যে এক ভাই লিখেছেন, প্রিয় মানুষগুলো অপ্রিয় কিভাবে হয়ে যায়। রুবিন ফারহান ও অসংখ্য যুবক রয়েছে, অনেক ইয়ং পোলাবান রয়েছে, যেই মানুষগুলা বিগত 17 বৎসরে আপনাদের কষ্ট দেখে তাদেরও কষ্ট লাগতো এবং আপনাদের প্রতি তাদের মনের ভিতরে ভালোবাসার জন্ম হয়েছে। দয়া করে তাদের মন থেকে উঠে যাবেন না, আর দ্বিতীয় মমতাজ হওয়ার চেষ্টাও করবেন না। আপনি একজন শিক্ষিত লোক, অসংখ্য যুবকের আপনাকে একজন শিক্ষিত মানুষ হিসাবে অনেক সম্মান করে। সম্মান দিতে শিখুন, সম্মান পাবেন। একজন সিনিয়র মানুষ, সারা বিশ্ব যাকে চিনে, ডক্টর ইউনূস স্যার, তাকে অপমান করবেন আর আপনি সম্মান পাবেন, এইটা কখনো চিন্তাও করেন না। অপমানের বদল মানুষ অপমানই করে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়, তাই সম্মান দিতে শিখুন।